এই যুদ্ধে যদি আমরা হেরে যাই ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে। Concomitant side of the same coin, একই মুদ্রা, এপিঠ এবং অপিঠ। এপিঠে আছে শাপলা, অপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হব, একসাথেই বেঁচে থাকবো, একসাথেই সংগ্রাম করব, একসাথেই হারিয়ে যাব, একসাথেই। তারা যে সমস্ত কথা বলছেন, যে আপনি যে কোরআন হেরে যাওয়ার কথাটা বলেন, তাহলে আমি বলবো হ্যাঁ, কোরআন হেরে যাবে। কোরআন আসলে হেরে যাবে যদি গালি দিয়ে জান্নাত পাওয়া যায়, সেই ইসলামের কাছে কোরআন হেরে যাবে। যে ইসলামে রোজা এবং পূজা মুদ্রার এপিঠ ওপিঠ, মুদ্রার এপিঠ ওপিঠ শব্দটা কিন্তু পারিভাষিক অর্থ মানে হলো একই, মানে মুদ্রার এপিঠ ওপিঠের অর্থ হলো একই। আপনি যখন কোন ফ্রেজ ইডিয়মস ব্যবহার করবেন তখন এর পারিভাষিক অর্থটাই নিতে হবে। হ্যাঁ, একসময় অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী হাসান মাহমুদ সাহেব বলতেন যে বিএনপি এবং জামাত তাদের ভাষায় মুদ্রার এপিঠ, তার মানে বুঝাতো দুটো একই আইডিওলজি। তাহলে আপনি যখন বলবেন যে ইসলামের মধ্যে রোজা এবং পূজা একই, মুদ্রার এপিঠ হবে, সেই ইসলামের কাছে কোরআন তো হেরেই যাবে। তারপর ধরেন যে ইসলামে আপনার গালি দিয়ে জান্নাত পাওয়া যায়, আমি বলেছি অলরেডি, যে ইসলামে আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবীকে গালি দেওয়া যায়, সেই ইসলাম যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ভাই সম্বন্ধী, তাকে যেখানে গালি দেওয়া যায়, সেই ইসলামের কাছে কোরআন হেরে যাবে। যে ইসলামে আপনার কি বলবো, ধরেন তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শ্রীকৃষ্ণ এক, তাদের মূল্যবোধ এবং সবকিছু এক, সেই ইসলামের কাছে কোরআন হেরে যাবে, অবশ্যই হারবে। মানে যেগুলোর ইয়ত্তা নেই, যে ইসলামে আপনার বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কোন নায়িকার অবয়বের দিকে তাকানো যায় এবং সেটাতে আপনার জান্নাত পাওয়া যায়, তো সেই ইসলামের কাছে কোরআন তো হেরেই যাবে, হারবে। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেটা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরা এই কোরআন নাজিল করেছি নিশ্চয়ই, অবশ্যই, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এর হেফাজতকারী আমরা নিজেই। তো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন, সেই হেফাজত কোরআন হেরে যাবে আপনার দাঁড়িপাল্লায় ভোট না দিলে, এটা প্রচন্ড একটা মানে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু সে।